প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতের তুলনায় ঢাকার মেট্রো রেল নির্মাণ ব্যয় 5 গুণ বেশি, কমাতে জাইকাকে পর্যালোচনার প্রস্তাব। অন্যদিকে কমলাপুর মেট্রো রেলের দ্বিগুণ মূল্যে কাজ পেল ভারতীয় কোম্পানি। চট্টগ্রামের রাউজান রাঙ্গুনিয়া যেন খুনের জনপদ, 14 মাসে 31 হত্যা। বিশিষ্ট আলিম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসলেও রাষ্ট্রের কারণে তাকে মদের লাইসেন্স দিতে হবে, বললেন ধর্ম উপদেষ্টা। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক সোমবার। যুক্তরাষ্ট্রের গোপন অভিযান ঠেকাতে সামরিক মহড়া শুরু করেছে ভেনেজুয়েলা। কুয়ালালামপুর বিমানবন্দরে নাচলেন ট্রাম্প, তার আগমনে শহরে বিক্ষোভ, গ্রেপ্তার 50। রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। সৌদিতে এক সপ্তাহে 22,000-এর বেশি অভিবাসী গ্রেফতার, 99% ইথিওপিয়ান ও ইয়েমেনের। জোট হলেও দলীয় প্রতীকে নির্বাচন, আপত্তি জানিয়ে ইসিকে চিঠি দিল বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, বিমানবন্দরে ই-গেট দ্রুত চালুর আলোচনা চলছে এবং ইমিগ্রেশনের সময় কমিয়ে হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে তিনি কথা বলেন। ভারতের পাটনায় 1 কিলোমিটার মেট্রো রেল নির্মাণে খরচ $40.77 মিলিয়ন, রিয়াদে 166 ও দুবাইয়ে $188 মিলিয়ন হলেও ঢাকায় ব্যয় $226.74 থেকে $253.63 মিলিয়ন, যা ভারতের চেয়ে 5 গুণ বেশি। ডিএমটিসিএল এর পর্যালোচনায় দেখা গেছে, এশিয়ায় বাংলাদেশের মেট্রো রেলই সবচেয়ে ব্যয়বহুল। সংস্থাটি জাইকার কাছে ব্যয় পর্যালোচনার অনুরোধ জানিয়েছে। এদিকে মতিঝিল কমলাপুর বর্ধিত প্রকল্পে ভারতীয় কোম্পানি লারসন অ্যান্ড টুব্রু প্রাথমিক বরাদ্দের 70% বেশি, অর্থাৎ 274 কোটি টাকার বদলে 465 কোটি টাকায় কাজ পেয়েছে। নির্ধারিত সময়সীমা পেরিয়ে এখন প্রকল্পের নতুন সময় 2026 সালের ডিসেম্বর। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের অগস্ট থেকে চলতি অক্টোবর পর্যন্ত উত্তর চট্টগ্রামের রাউজানে 17 ও রাঙ্গুনিয়ায় 14 জন নিহত হয়েছেন। অধিকাংশ হত্যাকাণ্ড ঘটেছে আধিপত্য, রাজনৈতিক দ্বন্দ্ব, চাঁদাবাজি ও ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ। রাউজানে নিহত 17 জনের মধ্যে 13 জন রাজনৈতিক হত্যার শিকার, গুলিবিদ্ধ হয়েছেন 350 জনের বেশি। হয়েছে অর্ধশতাধিক মামলা, তবে গ্রেপ্তার খুব কম। ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, অনেক হত্যাকাণ্ড পরিকল্পিত, কিছু তাৎক্ষণিক। অন্যান্য অপরাধ দমন সহজ হলেও হত্যাকাণ্ড প্রতিরোধ কঠিন, তবু আসামি গ্রেপ্তারে অভিযান চলছে। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্বে থাকলে বিশিষ্ট আলেম হলেও মদের লাইসেন্স দিতে হয়। শনিবার শিল্পকলা একাডেমিতে নয়া দিগন্তের প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি বলেন, আমি মুসলমান হিসেবে বায়তুল মোকাররমে ইবাদত করি আর ঢাকেশ্বরী মন্দিরে যাই রাষ্ট্রীয় দায়িত্বে নিরাপত্তা দিতে। তিনি আরও বলেন, ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলে সব ধর্মের মানুষের কল্যাণে ও সম্পর্ক সুদৃঢ় রাখতে কাজ করতে হয়। 2 দশক পর আগামীকাল ঢাকায় বসছে বাংলাদেশ পাকিস্তান নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক। এতে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, ব্যাংকিং সহ বিভিন্ন খাতে পারস্পরিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। বৈঠকে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক এবং বাংলাদেশের পক্ষে থাকবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠকে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। পরদিন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে যাবেন।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য গোপন অভিযান ঠেকাতে উপকূল রক্ষায় সামরিক মহড়া শুরু করেছে ভেনেজুয়েলা। শনিবার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো জানান ৭২ ঘণ্টা আগে শুরু হওয়া এই মহড়ার উদ্দেশ্য বড় ধরনের সামরিক হুমকি, মাদক পাচার, সন্ত্রাসী হামলা ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী অভিযানের বিরুদ্ধে প্রতিরক্ষা জোরদার করা। ৫ দিনের এশিয়া সফরের প্রথম দিনে রোববার মালয়েশিয়ায় পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়ালালামপুর বিমানবন্দরে স্থানীয় শিল্পীরা নেচে গিয়ে তাকে স্বাগত জানান। ট্রাম্পও নাচে অংশ নেন, যা অনলাইনে সাড়া ফেলেছে। অন্যদিকে তার আগমনকে ঘিরে যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থী নীতির প্রতিবাদে মোটরসাইকেল মিছিলে অংশ নেওয়া প্রায় ৫০ জনকে শনিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা বহন করে মালয়েশিয়া জাগো, ট্রাম্পকে তাড়াও স্লোগান দেন। চাকরির আশায় শত শত বাংলাদেশি রাশিয়ায় গেলেও পরে তাদের নেওয়া হয় রাজধানী থেকে দূরের সেনা প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে জানানো হয় যুদ্ধে অংশ নিলে মাসে ৪ লাখ রুবল ও নাগরিকত্ব মিলবে, যা না মানলে ফেরার পথ বন্ধ। সিআইডির মানব পাচার সেলের তথ্যে ঢাকা ভিত্তিক ড্রিম হোম ট্রাভেল গত ২ বছরে প্রায় ২০ জনকে রাশিয়ায় পাচার করেছে। প্রথমে ওমরা ভিসায় সৌদি আরব পাঠিয়ে পরে মস্কোয় পাঠানো হয়। সেখানে সুলতান নামে এক বাংলাদেশির কাছে বিক্রি করে রাশিয়ান সেনাদের হাতে তুলে দেওয়া হয়। ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করা ওদের অন্তত ৩ জনকে হত্যা করা হয়েছে। সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২২,৬১৩ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে পরিচালিত নিরাপত্তা অভিযানে এসব গ্রেপ্তার হয়। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্রবেশের চেষ্টাকালে আরও ১,৬৯৯ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৫৪% ইথিওপীয়, ৪৫% ইয়েমেনি ও ১% অন্যান্য দেশের নাগরিক। জোট করলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোটে অংশ নেওয়ার বিধান নিয়ে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে বিএনপি। আজ রোববার সকালে দলের প্রতিনিধি দল সিইসি এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে দেখা করে চিঠি দেয়। বিএনপি আরপিওর আগের ধারা বহাল রাখার দাবি জানায়। উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ জানান, সংশোধনীটি বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ আরপিওর ২০ অনুচ্ছেদ সংশোধন অনুমোদন দেয়, যা এখন রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায়। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.